একদিকে এসএসসি ভবনে চাকরিহারারা তারা অবস্থান করছেন, অন্যদিকে আজ চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে এসে পৌঁছেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দুর্নীতির জেরে যোগ্যদেরও চাকরি চলে যাওয়ায় এখন সবাইকে বোকা বানাতে চাকরিহারাদের সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। বৈঠকের কি বাকি আছে? কিভাবে বৈঠক করে? দাবি তো একটাই, ওএমআর শিট প্রকাশ। দাবি একটাই, টেন্টেড আর যারা মেধা ভিত্তিতে চাকরি পেয়েছে তারা, এই দুটো পৃথকীকরণ। কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস করবে না। ফলে বারবার এই বৈঠক, এই ছাত্রদের আবেগের সঙ্গে খেলা করা, এগুলো বন্ধ হোক। মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে আছেন। ত্রিপুরায় বা মধ্যপ্রদেশে ওদের জন্য যা যা সমস্যা হয়েছে সেখানে সরকার পাশে ছিল না, এখানে সরকার পাশে আছে। ফলে কোনো রকম ভুল ন্যারেটিভে পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। এই জট খোলার চেষ্টা হচ্ছে, দয়া করে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। আজকে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু তার আগে কতটা আশাবাদী চাকরিহারা শিক্ষক থেকে অশিক্ষক কর্মীরা, কি দাবি করছেন তারা, শোনাবো। আশা করি নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরোবে। মিরর ইমেজ যদি পাওয়া যায় তাহলে আমরা সব দিক থেকে যে আমরা যোগ্য এটা প্রমাণিত হব। বা এখানে আমি একটা কথাই বলতে চাই যে পাপ তোমার, সাজা আমার, এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। সরকার বা কমিশন এদেরকে উত্তর দিতেই হবে। আমাদের আশা নিরাশার কথা নয়, আমাদের একটাই দাবি আমরা দাবি আদায় করেই ছাড়বো। আমাদের পূর্ব পদে পুনর্বহাল রাখতে হবে। একটা শিক্ষক না হলে কিন্তু এই সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা নেতারা বসে আছে তারাও অ আ ক খ শিখে এসেছে, ঠিক আছে? সেই অ আ ক খ যারা শেখাচ্ছে সেই জায়গাটা বন্ধ করে দেওয়া মানে আজকে একটা সমাজকে বোকা বানিয়ে রাখা হবে। সেই চেষ্টা আমরা সেখানে সফল হতে দেব না। ঠিক কে কি বলছে, কতটা আশ্বাস দিচ্ছে, কে ভয় দেখাচ্ছে, আমরা এখন এসবের দিকে তাকাতেই চাই না। আমরা শুধু দেখতে চাই ফ্রুটফুল অ্যাকশন, দ্যাটস অল। আর এবার সরাসরি চলে যাবো এসএসসি ভবনের সামনে, যেখানে চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থানে রয়েছেন। দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে অরিত্রিক ভট্টাচার্য, অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, একেবারে এই বৈঠক যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি থাকছেন এবং ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান পৌঁছে গিয়েছেন, কতটা আশাবাদী চাকরিহারারা, তারা কি মনে করছেন, এবার কি কোনো দিশা তারা দেখতে পাবেন? দেখো, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে চাকরিহারাদের থেকে। কেউ কেউ আশা রাখছেন যে হয়তো আজকের এই বৈঠক থেকে কোনো না কোনো ক্ষীণ হলেও কোনো একটা আশার আলো দেখা যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন যে কোনো আশার আলোই নেই। এই বৈঠক আগের দিনে যেমন তারা খালি হাতে ফিরেছিলেন শুধু প্রতিশ্রুতি নিয়ে, আজকেও সেভাবে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে ফিরতে হবে। বাস্তবে কি হবে তার উত্তর হয়তো সময় দেবে, কিন্তু আমি একটু দেখাবো চাকরিহারারা তারা যারা যাবেন বৈঠকে তারা কিন্তু ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করেছেন। কিছুক্ষণ আগেই কৃষ্ণেন্দু বলছিল যে তারা চেয়েছিলেন 13 জন তাদের প্রতিনিধি যাবেন, কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে 8 জন কিংবা 10 জনের একটি প্রতিনিধি দলকে অনুমোদন দেওয়া হচ্ছে। কারা কারা যাবেন এবং মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবেন সেইগুলোই শেষ মুহূর্তে তাদের যারা সহযোদ্ধা রয়েছে, সহকর্মী রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছেন এই চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। মূলত তাদের দাবি কিন্তু একটাই যে এসএসসিকে মিরর ইমেজ, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং সেটা প্রকাশ করার সাথে সাথে সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকাও প্রকাশ করতে হবে। এবং সেই দুটি পেলেই তাহলেই তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে তাদের চাকরি ফেরত পাওয়ার একটা আশা থাকছে বলে মনে করছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।